শারীরিক আর মানসিক যন্ত্রণায় ওদের বলেছিলাম আমাকে গুলি করে মেরে ফেলো, তারপর লাশ গুম করো, কেউ জানবে না। আয়নাঘরে ৫ বছর ৩ মাস বন্দি থেকে বের হয়ে নিজের অভিব্যক্তি এভাবেই জানিয়েছেন মাইকেল চাকমা। তার মতে নরকের আরেক নাম আয়নাঘর। সেখানে ছিল তার মতো বন্দি অসংখ্য মানুষ, তাদের বাঁচার আর্তনাদ যা চার দেয়ালেই কেঁদে মরেছে। কেমন ছিল সেই আয়নাঘর, কেমন ছিল নির্যাতন, সেই তথ্য জানাচ্ছেন জিয়া খান। আয়নাঘর, যে নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে নির্মমতা, নির্যাতন আর মৃত্যু যন্ত্রণা। প্রাণ নিয়ে বেঁচে আসা মানুষগুলো আয়নাঘরকে বলেছেন নরক। সেখানে কেমন ছিল তাদের অভিজ্ঞতা, সে কথাই শুনব। মাইকেল চাকমা 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে। মাইক্রোবাসে ওঠানোর পরেই বেঁধে ফেলা হয় তার চোখ। তারপরে আমার হ্যান্ড কাপ লাগালো, কালো কাপড়টি চোখ বুঝে একটা জায়গা নিল। ওই জায়গাটা একটা ভারী কিন্তু সেটা দেখে থানার মতো, ভিতরে লক আপ হচ্ছে 3টা। তারপরে ওই লক আপে ঢোকানো হলো। বন্দি জীবনে তাকে রাখা হয়েছিল কয়েকটি গোপন জায়গায়। নিজেও জানতেন না আয়নাঘর কি, যেখানে ছিল আরো অসংখ্য বন্দি। অনেক বড় জায়গাটা, 100 রুম আছে, কয়েকশো রুম। সেখানে আমার মতে কয়েকশো লোক রাখার মতো জায়গা আছে ওখানে। দেখা যায় না, কিন্তু সাইডে যে কান্নাকাটি করে শব্দ শোনা যায়, তাদের যে নামাজ পড়ার শব্দ শোনা যায়। কোনো লোক আমি চিৎকার দিয়ে কান্না করতো, আল্লাহ আল্লাহ করে একটু। তারপরে এসে ওরা তাকে বকাবকি করতো, এই চুপ, কান্না করো, চুপ। জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন কতটা ভয়ঙ্কর ছিল সেই বর্ণনা দিলেন তিনি। হাত পেছনে করে বাড়ি দেয়, সামনে আমার চোখ পাটা দেখতে দেয় না, দেখি না। আমি কিছু আন্দাজ করি। কোটা বলার চেয়ারে বসিয়েছিল আমাকে। ওই চেয়ারটা হাতল আছে, হাতল লক দেওয়ার সিস্টেম আছে, পায়েও লক দেওয়ার সিস্টেম আছে। তারপর এখানে পেশিয়ে একটা রশি মাথা থেকে এই পর্যন্ত বেড়ে একদম চেয়ারে নড়াচড়া করে যায় এভাবে। তো চেয়ারটা একটু ঠেলা দিলে একদম করে চেয়ারটা। তো সে আমাকে বলছে, তোমাকে আমি 240 ভোল্টেজের ইলেকট্রিসিটি ভোল্টেজের পুরে ফেলবো, তুমি সত্য কথা বলবো। আমি বলবো, কি বলেন না, অসুবিধা নেই, আমি একটু সত্য কথা বলছি। আয়নাঘর থেকে নাকি নরকও ভালো জানান মাইকেল। কোনো রুমে সিসি ক্যামেরা লাগানো আছে, আর ওখানে তো বায়ু চলাচলের কোনো নর্মাল যে বায়ু চলাচলের ন্যাচারাল বায়ু চলাচলের তার ব্যবস্থা নাই। কোনো রুমে একটু করে আলো থেকে, ম্যাক্সিমাম রুম একেবারে অন্ধকার। বাতাস তো লাগে না, উপরে লাগানো থাকে ফ্যান, বাতাসটা যায় ওই দিকে, আপনি থাকবেন তো নিচে। হাতুড়ি পেটা দিয়ে কি একটা করে, আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম করবে। ফ্যানের শব্দটা দেখবেন একেবারে অন্যরকম হয়ে গেছে, এমন শব্দ করে কোনো সময়। এভাবে আমাকে অনেক মাছ করেছে, একটু ঘুমাতেও দেয়নি। লোহার উপর যে রড যে কষলে, লোহার পাতের উপর রড কষলে যেরকম শব্দটা হয়, একদম করে ঘুমানো যায় না। আপনি যখন ভেঙে পড়বেন না, তখন আরো কষ্ট দেয় তারা। নির্যাতন সহ্য করতে না পেরে মাইকেল প্রায়ই বলতেন তাকে মেরে ফেলতে। জীবনের বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। আমি ওদেরকে বলতাম যে আমাকে কেন ডেকেছেন এত কষ্ট দিয়ে, আপনার মেরে ফেলেন না এই জায়গায়। মেরে ফেললে কে দেখবে আমাকে? কেউ দেখবে না। মেরে ফেলে লাশটা গুম করে দেন। ওখানে থাকাটা মানেই অত্যাচার, প্রচুর অত্যাচার করতে ওয়াশরুমে নেওয়ার সময় আমি যদি বলি আমি একটু টয়লেটের চাপ বেশি, একটু প্লিজ নিয়ে যান না, করতে তারা 2-4 ঘন্টা বসিয়ে রাখে। একবার আমাকে খুব বলতেও মন চায় না, খুব খারাপ পাবে, বলছে লুঙ্গির উপর পায়খানা করেন। নির্যাতন করা মুখগুলো দেখেননি মাইকেল, তবে সেসব কণ্ঠস্বর এখনো কানে বাজে তার। একজন ছিল একেবারে মুখোশ পরা, শুধু চোখ দেখা যায়, চোখ ছাড়া আর কিছু দেখা যায় না। ওর একজন লোক ছিল এইভাবে মাস্ক, ওই যে সাধারণ মাস্ক পরা। লোকটা বয়স বেশি হবে না, 30-এর মধ্যেই হবে। সেও কি বন্দি? না, ও তো ইন্টারোগেশন করতে আসে আমাকে, ওই গুণদর্তা। সে ম্যাক্সিমাম সময় শুরু থেকে শেষ পর্যন্ত সে এসেছিল। না দেখি না, গলাটা শর্টটা শুনলে আমি চিনতে পারবো তাকে। মুক্ত হওয়ার পর থেকে আয়নাঘরের মৃত্যু যন্ত্রণা এখন আর নেই, কিন্তু সেসব দুঃসহ স্মৃতি প্রতি মুহূর্ত দুঃস্বপ্ন হয়ে ছায়ার মতো তাড়া করে মাইকেলকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।